মাত্র 3টা কারণে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? 1 নাম্বার হলো যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে অসৎ সঙ্গের কারণে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব না করার কারণে তারা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ তাআলা বললেন মানুষ আফসোস করবে কিয়ামতের দিন, আর বলবে হায় হায় অমুকের সাথে দুনিয়াতে কেন থেকেছিলাম, অমুক মানুষের সাথে দুনিয়াতে কেন চলাফেরা করেছিলাম, ওর সাথে থাকার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হলো। শুধুমাত্র খারাপ বন্ধু থাকার কারণে মানুষ বিপদে পড়ে যাবে, ঠিক কিনা বলে? আজকের যুবকেরা নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অসৎ সঙ্গ, ভুল মানুষের সাথে বন্ধুত্ব করা, ভুল মানুষের সাথে সময় পাস করা। যদি বন্ধুর স্মৃতিগুলো মনে পড়ে আমাদের শুধু পাপই মনে হয়, যে বন্ধুর সাথে সিনেমা দেখছি, বন্ধুর সাথে গান শুনতে গেছি, বন্ধুর সাথে যাত্রা দেখছি। কোনো বন্ধুর কথা মনে করে আমরা এটা ভাবতে পারি না যে আমার ওই বন্ধুর সাথে আমি তাহাজ্জুদের সালাত আদায় করছি, ওই বন্ধুর সাথে আমি একটা ভালো কাজ করছি। আপনি যে বন্ধুগুলো জোটাইছেন একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন, আপনি মারা গেলে কেউ আপনার খাটনি ধরবে তো? কেউ আপনার কবর তোলাতে আসবে তো? কোনো বৃষ্টির রাতে যদি আপনি মারা যান, কোনো বন্ধু কষ্ট করে আপনার জন্য কবর তোলাতে পারবে তো? কেউ আপনার জানাজার নামাজে ইমামতি করতে পারবে তো? আপনার যে বন্ধুগুলো আছে একবার চোখটা ভুলায় নেন মন দিয়ে, যে সব বন্ধুকে একটা যাচাই করে নেন একটু মনে মনে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন বন্ধুর কারণে মানুষ আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম, আহারে যদি ওদের সাথে দুনিয়ায় থাকতাম, কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা, তাহলে সর্বোচ্চ সফলতা আজকে আমরা পাইতাম। অমুকের সাথে না থেকে যে ভুল করেছি, আজকে এই ভুলের কারণে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুর কারণে জাহান্নামে যাবে মানুষ, বন্ধুর কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? আজকের যতগুলো যুবক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, অধিকাংশ যুবকের পিছনে কাজ করছে তার একটা অসৎ বন্ধু। অসৎ বন্ধুত্বের কারণে সে পাপ ছাড়তে পারে না। এমনও বন্ধু আপনার আছে, আপনি একটু খেয়াল করেন যে ওর সাথে থাকলে আপনি পাপ করেন। কেউ চিন্তা করছে আমি গুনাহ ছেড়ে দেব, আমি নামাজ ধরব, কিন্তু বন্ধুত্বের কারণে হয় না। বন্ধুরা সবাই মিলে যাত্রা পালায় গেছে, আজকে একটু যাই, এরপর থেকে আর যাব না, এইভাবে যাত্রা পালার দিকে চলে যায়। বন্ধুরা সবাই জুয়া খেলছে, বন্ধুরা সবাই নেশায় মাতাল হয়ে আছে, আমি আজকের মতো একটু নেশা করি, এরপরে আর করব না। এইভাবে খারাপ বন্ধুত্বের খপ্পরে পড়ে হাজার হাজার কোটি কোটি যুবক বাংলাদেশে নষ্ট হয়ে যাচ্ছে, সারা পৃথিবীতে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি ভালো মানুষের সাথে থাকেন, জীবনটাকে যিনি সুন্দর বানায় দিবেন তিনি কে? জীবনটা সুন্দর হয়ে যাবে। এটা শুধু দুনিয়াতে নয়, এটা আখেরাতে। দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখেরাতের জীবনও সুন্দর হবে। ভালো মানুষের সঙ্গ রাখতে হবে। আমার আল্লাহ তাআলা আরো জানিয়েছেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ইলাইহি। সকলেই হাদিসটা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার সাথে থাকবে কিয়ামতে তাকে ওই ব্যক্তির সাথে ওঠানো হবে। যদি ভালো মানুষের সাথে থাকেন, ভালো মানুষের সাথে যিনি হাসরটা উঠাই দিবেন তিনি কে? আর যদি খারাপ মানুষের সাথে থাকেন, তাহলে ওই মানুষের সাথে আপনার হাসর হবে। কিছু মানুষ শয়তানের সাথে হাসরে উঠে যাবে,
শয়তানকে তারা দোষ দিতে থাকবে যে ওর জন্য ধোকায় পড়ে আমরা অন্যায় করেছি। শয়তান সেদিন জবাব দিবে, وقال الشيطان لما قضي الأمر بينكم إن الله وعدكم وعد الحق। শয়তান সেদিন বলবে, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতারিত করেছি, শুধুমাত্র ডাক দিয়েছি অন্যায়ের কাজের দিকে। আমি তোমাদেরকে যেই কথা বলে ডাক দিয়েছি ওই কথার মধ্যে কোনো দলিল ছিল না, কোরআন ছিল না, হাদিস ছিল না। ইল্লা আন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু দাওয়াত দিছি। আমার কথায় কেন তোমরা এগিয়ে আসছো সামনের দিকে? আমার কথায় যদি তোমরা আমার কাছে না আসতে, খারাপ কাজ না করতে, তাহলে তো তোমাদের আজকে এই বিপদে পড়তে হতো। তো তোমরা যেহেতু আসছো, এই দোষটা তোমাদের, আমার আর কোনো দোষ নেই। এইভাবে খারাপ বন্ধু যারা আছে তারা তাদের একজন একজন করে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সতর্ক করেছে মানুষকে, নিজের আমলের জন্য, নিজের কর্মের জন্য তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যেখানেই থাকো, যেইভাবেই থাকো, তোমার কর্মের হিসাব দিয়ে আমার কাছে তোমাকে দাঁড়াতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। যারা এই হিসাবের ভয় রাখবে তারা সেদিন সফল হবে। তারা বলবে, আই ডিড বিলিভ দ্যাট আই হ্যাড মিট মাই অ্যাকাউন্ট। আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে, এই জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে থাকলে আপনার জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। আপনাদেরকে একটু কষ্ট দেব ভাই, অনেক গণ্যমান্য ব্যক্তি আপনাদের এলাকার, তারা এসে বসে আছে। আমি এই সিস্টেমটা খুবই অপছন্দ করি। এত বড় বড় মানুষের সামনে বলাটা যদিও বেদবি, তারপরেও বললাম। আপনাদের টাঙ্গাইলে বছর নিম্নে 10টা-12টা মাহফিল করছে, সবগুলোতেই প্রায়গুলোতেই অবস্থা। কয়েকদিন আগে একটা কালীহাতি আব্দুল মতিন সাহেব মনে হয় ওনার নাম, প্রধান অতিথি ছিলেন। আমি প্রধান বক্তা, ওয়াজ করছি, 10 মিনিট পরেই উনি আসলেন। এতক্ষণ তো সময় ছিল, আপনারা এসে কথা বলে গেলেই ভালো হতো। ওয়াজটা আসলে হারায় যায়। ওয়াজ করতে উঠে আমি যা বলতে চাই প্রত্যেক দিন কিন্তু ওইটা বলা হয় না। হয়তো ওর চাইতে ভালো বলি বা খারাপ বলি, আল্লাহ যা বলায় সেটাই বলতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এরকম হলে এলোমেলো হয়ে যায়, খুবই দুঃখ লাগে। আবার আপনারা যে এখানে দাঁড়ায় আছেন এটাতেও খারাপ লাগতেছে যে আপনারা ব্যস্ত মানুষ চলে যাবেন। এটা আসলে এইভাবে হয় না। আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন, যাকেই দাওয়াত করেন, আমাকে না, এইগুলো করবেন না। বক্তাকে উঠানোর পর, আমি তো এতক্ষণ ঘরের মধ্যে শুয়েছিলাম, আমাকে আরো 15 মিনিট শোয়ায় রাখতেন আপনারা। উঠলাম 5 মিনিট বা 7 মিনিট পরে আবার আমাকে ব্রেক দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, প্রধান অতিথি যিনি আছেন, আমি আপনাকে বিনয়ের সাথে বলছি, আপনি আবার কিছু মনে করবেন না। আমি কিন্তু মাহফিল কমিটিকে এই সিস্টেমটা পরিবর্তন করতে হবে। আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে যে কারণগুলোতে, তার মধ্যে অন্যতম, বিশেষ করে যুবকদের ক্ষেত্রে অন্যতম কারণ হলো অসৎ মানুষের সাথে থাকা, অসৎ বন্ধু বান্ধব জোগাড় করা। ভালো মানুষের সাথে থাকবেন, এই রাস্তাটা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাহ, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর খারাপ মানুষের সাথে থাকবেন, সরাসরি গো টু হেল। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এটা সোজা কথা, একদম খাস বাংলা। হাদিস শরীফে এরকমটাই আছে। তখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স। কার সাথে থাকবেন আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত। 1 নাম্বার বলেছি, অসৎ বন্ধু বান্ধবের সাথে থাকা। 2 নাম্বার কারণ, যুবকরা নষ্ট হয়ে যাওয়ার 2 নাম্বার কারণ, অবসর সময় আর অলস সময়, বেশি বেশি অবসর সময় কাটানো। সকাল থেকে সন্ধ্যাবেলা কিভাবে চলে যায় শুধু মোবাইলটাই জানে, আর হেই জানে। কথা বলে না? মোবাইলই জানে আর সেই জানে। আমি একদিন মোবাইলের ফেসবুক চালাতে টাইম সেট করেছিলাম,
একটা অপশন আছে যে কয় মিনিট চালাবো, কয় ঘন্টা চালাবো। আমি সেট করে দিলাম যে আজকে 1 ঘন্টা হলে আমাকে ওয়ার্নিং দিয়ে দিবে। সকালে সেট করেছি, দেখি দুপুরের আগেই আমার কাছে ওয়ার্নিং আসছে যে আজকে আপনার লিমিট শেষ, 1 ঘন্টা চালাইছেন, যদি আরো বেশি চালাতে চান একটা ম্যানেজ অপশন দিছে। ম্যানেজের ওখানে ক্লিক করার পরে নিচে আসতেছে আর কয় মিনিট চান, 15 মিনিট না 20 মিনিট, নাকি আজকে আনলিমিটেড। আমি 15 মিনিট দিলাম, একটু পরে দেখি সেই 15 মিনিট শেষ, আবার ওয়ার্নিং আসছে। এইভাবে যদি আপনি একদিন সেট করে দেখেন দিনের মধ্যে কয় ঘন্টা ফেসবুক চালান আপনি হিসাব করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে হিসাব ছাড়া চালান, এই জন্য কয় ঘন্টা চালান আপনার এটা জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে আর অন্য মানুষের সফলতা দেখে তারা হাত কামড়াতে থাকবে। এরকম চিন্তায় পড়লে কোনো কিছু মিস হয়ে গেলে আমরা এরকম নখ কামড়াই, ঠিক কিনা বলেন? এরকম নখ কামড়াতে কামড়াতে খেয়ে ফেলবে, হাতের এই বাহু পর্যন্ত খেয়ে ফেলবে। এই পর্যন্ত শুধু আফসোসের কারণে হায় হায় অবসর সময় কেন নষ্ট করলাম। ওই সময় সে কোনো অন্যায় করে নাই, ভালো কাজও করেনি, খারাপ কাজও করেনি, সময়টা শুধু নষ্ট করছে। এই আফসোস করতে করতে এরকম হাতের নখ কামড়াতে কামড়াতে কিয়ামতের দিন এই বাহু পর্যন্ত খেয়ে ফেলবে, শুধুমাত্র আফসোস করে যে ওই সময়টা আমি নষ্ট করছি। ওই সময় কিন্তু গুনাহ করে নাই, শুধু সময়টা নষ্ট করছে, এই জন্য তার এত আফসোস থাকবে। আল্লাহ তাআলা সূরাতুর রাদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি তোমার পরিবর্তন তুমি করতে চাও, তোমাকে নিজেই করতে হবে। আল্লাহ তাআলা তোমার ঘরের চাল ফেরে তোমার জন্য খাদ্য পাঠাবে না, ঠিক কিনা বলে? ঘরের চাল বোঝেন, ছাদ। যদি কেউ চায় নিজের উন্নতি করতে, কোনো জাতি বা কোনো কওম, কোনো ব্যক্তি, এটা তার নিজেরই করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো জাতির পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আপনার আগে চেষ্টা করতে হবে। সময়টাকে অবহেলায় কাটানো যাবে না, সময়টাকে নষ্ট করা যাবে না। 1 নম্বরে বলেছি, অসৎ মানুষের সাথে থাকা যাবে না, সৎ সঙ্গ ধরতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আর 2 নম্বরে হলো অবসর সময় কাটানো যাবে না, অলসতার সাথে আপনার জীবন পার করা যাবে না। যদি এভাবে অলসতা করতে থাকেন, একটা সময় আপনার মনে হবে, আহারে আমি নামাজ ধরতে চাইছিলাম, আজরাইল চলে আসলো, আমার নামাজটাই ধরা হলো না। আমি তো কোরআন পড়তে শিখতে চেয়েছিলাম, আজরাইল আমার কাছে চলে আসলো, কোরআন শেখাটাই হলো না। আমি গুনাহ ছাড়তে চেয়েছিলাম, আজরাইল আমার কাছে চলে আসলো, আমার গুনাহ ছাড়াই হলো না। আমি তো দাড়িটা রাখতে চেয়েছিলাম, আজরাইল চলে আসলো, কিন্তু দাড়ি রাখা হলো না। এইভাবে মরণের সময় আফসোস করতে হবে, কিন্তু ওই আফসোস করে আর কোনো লাভ হবে নাকি? আর লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য নিজের পরিবর্তন যদি করতে চান, নিজের সময়টাকে এখন থেকেই, এই মুহূর্ত থেকেই, সামনের দিন থেকেই, সকাল থেকে আপনাকে কাজে লাগাতে হবে। যদি আপনার সময়টা আপনি এভাবে নষ্ট করেন, তাহলে আজরাইল চলে আসার সাথে সাথে আফসোস করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। আরে আমি তো পরিবর্তন হতে চাইছিলাম, কিন্তু আজরাইল চলে আসলো, আমার পরিবর্তন হওয়াই হলো না। প্রিয় ভাইয়েরা, এই আফসোস যেন আমাদের না করতে হয়। এখন যদি আমাদের সামনে আজরাইল চলে আসে, আমরা মরার জন্য কয়জন প্রস্তুত আছি যে আমি এখন মরতে পারবো, আমার কোনো সমস্যা নাই, আমি যা করতে চাইছিলাম দুনিয়াতে সব করে ফেলছি, আমার কিচ্ছু বাকি নাই। আমি বলবো না আজরাইল একটু সময় দাও, আমি দাড়িটা রেখে দেব, হজ করব, নামাজ ধরবো, গুনাহটা ছেড়ে দেব। এমন কোনো আফসোস যেন আমার না থাকে। জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমাকে আর আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে মৃত্যু আসলে সাথে সাথে চলে যেতে পারি।
দুনিয়ার দিকে ফিরে না তাকানো লাগে। এরকমভাবে যারা প্রস্তুত আছেন তারাই সফল। কিন্তু আমরা আমাদের মনের সাথে বুঝে যদি দেখি কয়জন এইভাবে প্রস্তুত আছেন, এটা আপনারা নিজেরা পরে হিসাব করে দেখবেন। এখন যদি আজরাইল আসে, আজকে এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, আমাদের আর কি কি করা বাকি থাকলো? কোন কাজটা আমার করার ইচ্ছা আছে কিন্তু এখনো আমি সম্পাদন করতে পারি নাই? আমার প্রিয় ভাইরা, জীবনের 24 ঘন্টা 24 আওয়ার্স আপনাকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যখন আজরাইলের ইচ্ছা, আল্লাহর সময় যখন হবে, আল্লাহর ইচ্ছা যখন হবে, আজরাইলকে যখন পাঠাবে, আজরাইল আসলে যেন আমাদের বলতে না হয় আরো একটু সময় আমার জন্য বাড়িয়ে দাও। এই সময় যেন আমি আর না চাই। আমার পূর্বপুরুষেরা, আপনার পূর্বপুরুষেরা আল্লাহর কাছে বলছে, ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, ও মালিক আরেকবার আমাকে দুনিয়াতে পাঠাও, একটা ভালো কাজ করব, একটা নেকির কাজ করব, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে আসব, একটু আমাকে সুযোগ করে দাও। তাদের কি সুযোগ দেওয়া হবে নাকি? কথা বলেন না, সুযোগ দেওয়া হবে? আপনি যদি আজকে অপ্রস্তুত অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, আপনার এই অবস্থা হবে। আপনিও আল্লাহর কাছে সময় চাইবেন। কিন্তু যদি মৃত্যুর জন্য ফুল প্রিপারেশন নিয়ে যদি আপনি থাকেন যে আমার এখন মৃত্যু আসলে আমার আর কোনো সমস্যা নেই, তাহলে আপনাকে বলতে হবে না ইয়া রব্বি লাউ আন্না লানা কাররা, আমাকে আর একটা সুযোগ দেন, এটা বলতে হবে না আপনাকে। কারণ আপনি আগে থেকেই ওই বিষয়ে প্রস্তুতি নিয়ে রাখছেন। আপনি আগে থেকেই রেডি যে কোনো সময় মৃত্যু আসলে আমার কোনো সমস্যা নাই, আমি চলে যেতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হবে ওই মানুষ যারা তাদের নিজেদের সময়কে, নিজেদের আকলকে, নিজেদের বিবেককে কাজে না লাগাবে। সারা জীবন কিভাবে খরচ করলেন বুঝতে পারলেন না, আজরাইল মাথার কাছে চলে এসেছে আর আপনার সামনে অনেকগুলো কাজ পড়ে গেছে। হজ করতে চাই, যাকাত দিতে চাই, নামাজ ধরতে চাই, নেশা ছাড়তে চাই, দাড়ি রাখতে চাই, এরকম অনেক কিছু ইচ্ছা আপনার করতেছে। কিন্তু ইচ্ছা থেকেও তখন আর কোনো উপায় থাকবে? ইচ্ছা থেকেও কোনো উপায় তখন আর থাকবে না। অনেকগুলো কাজ তখন আপনার সামনে পড়বে। কিন্তু আজ পর্যন্ত আপনি নিজের জন্য কি করছেন একটাবার চিন্তা করে দেখেন। বড় বিল্ডিং করছেন, ওটা আপনার সন্তানের জন্য। আপনার ব্যাংকে 50 লক্ষ টাকা আছে, ওটা আপনার সন্তানের জন্য। আপনি দেখুন আস্তে আস্তে মালিকানা পরিবর্তন হচ্ছে। আপনি বেঁচে থাকতেই সবকিছু সন্তানরা বুঝে নিচ্ছে। কালকে গত পরশুদিন আমার মসজিদে একজন মানুষ এসে কাঁদতে কাঁদতে, আমার মনে হয় সে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তার অভিযোগ, হুজুর আমি জীবনের 30টা বছর প্রবাসে কাটিয়েছি, জীবনের অর্ধেক সময়, এখন আমার বয়স 55 বছর, স্ত্রী সন্তান কেউ আমাকে আর মূল্যায়ন করে না। আমি 5 তলা বিল্ডিং করে দিছি, তাদের অনেক টাকা বইয়ের অ্যাকাউন্টে জমাইছি, বাচ্চার অ্যাকাউন্টে জমাইছি, কিন্তু আমাকে কেউ আর মূল্যায়ন করছে না। আমি বেঁচে আছি কিন্তু জিন্দা লাশের মতো, অথচ এদের জন্যই আমি 30 বছর প্রবাসে ছিলাম। এই বলে সে কান্না করতেছে। আমি আমার জন্য কি করলাম? সত্য তাদের জন্য, আমার জন্য কি করলাম? এটাই তার আফসোস। আমাকে তো এখন চলে যেতে হবে, সেই মহাযাত্রার দিকে রওনা করতে হবে। তাহলে আমি কি নিয়ে যাব আল্লাহর কাছে? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যখন চলে যাবেন দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, শুধুমাত্র আমল আপনার সঙ্গ দিবে। যখন কবরের অন্ধকারে আপনাকে রাখা হবে, ওয়াসাইরুল আমালি আলা রিজলিহি, কেউ থাকবে না, শুধু থাকবে আপনার আমল। শুধু কি থাকবে? জোরে বলেন। যা করছেন সেইটাই থাকবে। আপনার সন্তান, আপনার স্ত্রী, কেউ আপনাকে সঙ্গ দেবে না। শেষ সঙ্গ আপনার সাথে যে দিবে সে হলো আপনার আমল। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা,
আজকে একটু মনে মনে চিন্তা করে দেখুন, আমার জন্য আমি কি করেছি? সব তো অন্যের জন্য করলাম। আমি হাসলাম, তাও অন্যের জন্য। দুঃখ পেয়ে কাঁদলাম, তাও অন্যের জন্য। আল ইনসান আতাবকি লিশাখসিন আখার, মানুষ কাঁদে তাও অন্যের জন্য। ওয়ায়াদহাকুন নাস লিশাখসিন আখার, মানুষ হাসে তাও অন্যের জন্য, নিজের জন্য কিছু করতে পারে না। আজরাইল কানের কাছে এসে যখন বলে দুনিয়াতে অনেক ডাবলিয়ে বেরিয়েছো, এবার চলো মৃত্যুর দিকে যাই, তখন শুধু নিজের কথা মনে পড়ে, ঠিক কিনা বলেন? এর আগে আর নিজের জন্য ভাবতে পারে না, সময় হয় না, তার সময় হয় না। এই সময়ের অনেক দাম। তাহলে 2 নাম্বার হলো অবহেলায় নিজের সময় নষ্ট করা। 1 নাম্বার কি বলছি? অসৎ সঙ্গে থাকা, খারাপ মানুষের সাথে থাকা। যুবকদের জন্য, যুবক যদিও কম, এমন এমন বন্ধুগুলো তারা জোটাইছে, এই বন্ধু ক্ষতি ছাড়া কোনো উপকারে আসবে না। একটা বন্ধু মারা গেছে, আরেক বন্ধু অর্ধেকটা সিগারেট খেয়ে ওর কবরের পাশে রেখে আসে। প্রত্যেক দিন অর্ধেকটা রেখে আসে। অর্ধেকটা সে নিজে খায়, আর অর্ধেকটা কোথায় রাখে? কথা বলেন, কোথায় রাখে? কবরের পাশে রাখে। এই জন্য ওই 2 বন্ধু মিলে সিগারেট খাইতো। একা কোনোদিন একটা সিগারেট ওই বন্ধু খেতে পারে না। যখনই অর্ধেকটা খায় আর অর্ধেকটা বন্ধুকে দিয়ে দেয়। এইভাবে তাদের চলতো। এক সময় বন্ধুটা মারা গেল। মারা যাওয়ার পরে যখনই সিগারেট জ্বালায় তখনই বন্ধুর কথা মনে পড়ে। সিগারেট জ্বালালেই কার কথা মনে পড়ে? বন্ধুর কথা মনে পড়ে। বেচারা দুঃখে কষ্টে সিগারেটও খেতে পারে না। চিন্তা করছে তাহলে বন্ধুর কবরের পাশে গিয়ে একটু সিগারেট খাই। কবরের পাশে গিয়ে খেতে খেতে যখন অর্ধেকটা খায়, বাকি অর্ধেকটা কবরের সামনে রাখে। এরকম বন্ধু যদি থাকে তাহলে আর শত্রু লাগবে নাকি? শত্রুর আর প্রয়োজন নাই। যদিও হাসলেন সবাই, কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের বন্ধুগুলো এমনই। সব আমাদের বন্ধুগুলো এমনই। কোন বন্ধু আল্লাহকে স্মরণ করাই দেয় না। কোন বন্ধুর সাথে থাকলে ইবাদত বন্দেগীর ইচ্ছে হয় না, গুনার দিকে যায়। একা একা থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, বন্ধুর সাথে গেলেই গুনাহ হয়ে যায়। এই জন্য অসৎ সঙ্গ ছাড়ার দরকার আছে না নাই? হিলফুল ফুজলের যতগুলো সদস্য আছে এই এলাকায়, আপনাদেরকে বলবো সবাই নিজে সৎ হবেন এবং সৎ মানুষের সাথে থাকবেন। অসৎ বন্ধুদের সাথে থাকলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এর মানে কি? আমও গেল, সালাও গেল। আল্লাহর একটা ভাষা আছে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ওদের জন্য ওদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। এই জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে প্রিয় ভাইরা। ভালো মানুষের সাথে থাকলে সে আপনাকে ভালোর দিকেই নিয়ে যাবে, সে আপনার উপকার করবে, সে আপনার কল্যাণ করবে। চোখ দুইটা বন্ধ করে দেখেন এমন বন্ধু আপনার আছে কিনা যার কাছে গেলেই আপনার ইবাদত বন্দেগীর সুযোগ বেড়ে যায়, যার কাছে গেলেই আপনি নামাজের কথা মনে হয়, মরণের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, কবরের কথা মনে হয়। এরকম বন্ধু আপনার আছে কিনা? যদি থাকে তাদেরকে আঁকড়ে ধরুন, আর যদি না থাকে বাকিগুলো অ্যাভয়েড করুন, জীবন থেকে এখনই মাইনাস করে দেন। আর 3 নাম্বার, যুবকদের চরিত্র নষ্ট হওয়ার মধ্যে 3 নাম্বার যে কারণ, সেটা হলো যুবকরা নেশা এবং গান বাজনা নিয়ে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন খুবই ভয়ঙ্কর একটা হাদিস। তিনি বলছেন আমার উম্মতের মধ্যে এক দল থাকবে, তারা রাত্রিবেলায় গান বাজনা শুনবে, আনন্দের সাথে গান শুনতে শুনতে ঘুমায় যাবে। পরদিন সকালে যখন উঠবে তারা দেখতে পাবে তাদের সকলের চেহারা শূকরের মতো হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। একটা সময় আসবে এরকম, খুবই গান বাজনায় মত্ত হয়ে রাতে তারা ঘুমায় পড়বে, সকালে উঠে দেখবে চেহারার পরিবর্তন হয়ে গেছে, প্রাণীর মতো হয়ে গেছে চেহারা, কুকুর শুকুর বানর এরকম হয়ে গেছে। আমার উম্মতের মধ্যে এমনও দল থাকবে। মনে রাখবেন, গান বাজনা যারা করে, এই বাঁশিওয়ালা ডোল বাদ্যওয়ালা, এরা হলো শয়তানের মুয়াজ্জিন। শয়তানের কি মুয়াজ্জিন বোঝেন আপনারা? মুয়াজ্জিন যে আহ্বান করে, ডাকে,
বাঁশিওয়ালা, ঢোলওয়ালা, একটা হাদিসে আছে বাঁশিওয়ালারা হলো শয়তানের মুয়াজ্জিন, এরা হলো শয়তানের জন্য মানুষকে ডাকে। গান বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? গান বাজনা ছাড়তে হবে। সমাজ থেকে যাত্রা পালাই যদি বন্ধ করে দেন, গানই যদি বন্ধ করে দেন, আপনার যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে। তাছাড়া আমি যতই ওয়াজ করি, পাশে যদি যাত্রাপালা হয়, একজন না একজন কিন্তু যাবেই। হুজুর যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ ভালো, হুজুর চলে গেলে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? ইন্নাশ শাইতানা আজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের মধ্যে ঢুকে, শিরা উপশিরার মধ্যে ঢুকে ধোঁকা দেয়। হুজুর যতই ওয়াজ করুক, যাত্রা দেখা যাবে না। সকিনা এসে যদি নাচা শুরু করে, শয়তান সকিনার কাছে নিয়ে যাবেই, ঠিক কিনা বলেন? আগুন আর মোমবাতিকে পাশাপাশি রাখলেন, একদম কাছাকাছি রেখে বলতেছেন, আগুন তুই মোমবাতির দিকে যাবে না, আর মোমবাতি তুই খবরদার আগুনের দিকে আসবি না। দুইজনকে 144 জারি করে দিলেন। একটু বাতাস যখন উঠবে, আগুন আর মোমবাতি জোড়া লাগবে কি লাগবে না? আর লাগলে কি হবে? গলে যাবে, আগুন ধরে যাবে। মোমবাতি আর আগুনকে যদি পাশাপাশি রাখিয়ে আপনি ওয়াজ করেন যে তোমরা কেউ একজন আরেকজনের কাছে যাবে না, যেমনটা আগুন লাগা আপনারা বন্ধ করতে পারবেন না, সমাজে যদি যাত্রাপালা হয়, ওয়াজ করে আপনি যাত্রা থেকে যুবকদেরকে বিরত রাখতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য যদি যাত্রাটাই বন্ধ করে দেওয়া হয়, তাহলে যুবকরা আর যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? সমাজ থেকে যাত্রাপালাটাই বন্ধ করে দিতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। সিস্টেমের পরিবর্তন করলে যুবকদের চরিত্র অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সৎসঙ্গে থাকলে, এরকম ওয়াজ মাহফিলে আসলে মনটা একটু ভালো হয়। পরক্ষণেই যদি সমাজে অশ্লীলতা দেখে, আবার সেই দিকে যুবকদের চলে যেতে ইচ্ছা করে। আমি সংক্ষেপ করছি আলোচনা। প্রিয় ভাইয়েরা, যুবকদের জন্য আরো একটা কথা, 4 নাম্বার হলো, এই গান বাজনার পরে 4 নাম্বার হলো নেশা। দুনিয়াতে 2টা পাপ এমন আছে, খুব খেয়াল করবেন। আমি একদম আপনাদের মন খুলে আপনাদেরকে বলার চেষ্টা করছি যাতে আপনাদের উপকার হয়। 2টা পাপ এমন আছে, 2টা গুনাহ, আল্লাহ যদি আপনাকে মাফও করে দেয়, তারপরেও ওই পাপের জন্য আপনাকে পস্তাতে হবে, আপনাকে শাস্তি পেতেই হবে। আল্লাহ মাফ করে দিলেও দুনিয়াতে আপনার শাস্তি পেতে হবে। 2টা পাপ। কয়টা? যুবক যারা আছেন খুব খেয়াল করবেন। 1 নাম্বার হলো নেশা। যদি কোনো মানুষ মদ, গাঁজা, ভান এগুলো খায়, এরা আল্লাহ তাদের কাছে, আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহ তাদেরকে মাফ করে দিল। মনে করেন, ধরে নিলাম আল্লাহ মাফ করে দিল, আল্লাহ তো রহমান, তিনি মাফ করতেই পারেন, মাফ করে দিল। কিন্তু তারপরেও বাকি জীবনটা ওই নেশা করার কারণে তার ভিতরের যত যন্ত্রপাতি ছিল সব নষ্ট, রোগ ব্যাধি দিয়ে ভরে গেছে। তাহলে বাকি জীবন একটা শাস্তি না এগুলো? আল্লাহ মাফ করলেও এই শাস্তি পেতে হবে। আর 2 নাম্বার, হস্তমৈথুন্য যে সকল যুবকরা করে, এ কথা এভাবে বললাম উপকারের জন্য বললাম। অনেকে আছে পিছলাই পিছলাই ওয়াজ করে, সরাসরি বললাম এটা একজনেরও যদি উপকার হয়, এটাই আমাদের সফলতা, ঠিক কিনা বলেন? একজনও যদি ভালো হয়, তাও এই মাহফিলটা সার্থক। আল্লাহ তাদেরকে মাফ করে দিল, হস্তমৈথুন্য করছে অনেক, আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহ তাদের মাফ করে দিল। কিন্তু বাকি জীবনটা সমস্যা আছে না নাই? বাকি জীবন সমস্যা। তাহলে এই 2টা পাপ কত বড় জঘন্য পাপ, আল্লাহ মাফ করলেও এর শাস্তি দুনিয়াতে পেতেই হবে। এই জন্য এই 2টা ছেড়ে দিতে হবে যুবক ভাইরা। আপনার মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, যে কারো মধ্যে এরকম যদি থাকে, এই কথাগুলো আপনি তাদের কানে পৌঁছে দিবেন। একজনও যদি আমাদের দাওয়াতে ভালো হয়, একজন, আমরা সবাইকে ভালো করার দায়িত্ব নিতে পারবো না, সবাইকে ভালো করতে পারবো না। আমাদের চেষ্টা থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালো করার। একজনও যদি আমাদের কথাতে, আমাদের কাজে, আমাদের দাওয়াতে ভালো হয়, এটাই আমাদের জন্য সফলতা, ঠিক কিনা বলেন? মানুষ যদি কমও হয় এখানে, এদের মধ্যে থেকে যদি 5 জন যুবক বলে আজ জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে আমি গুনাহ করব না, আর জীবনে নেশা করব না, জুয়া খেলবো না, মদ খাবো না, এটাই সফলতা। এই এলাকায় হাজার হাজার যুবক আছে যারা মাহফিলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এই মাহফিল পর্যন্ত আসার সৌভাগ্য তাদের হয় না। যারা এসেছে তারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আদ
الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার কথা সবাই সমানভাবে শুনতে পাচ্ছে, কিন্তু তাদের মধ্য থেকে যাদের অন্তরের মধ্যে একটু পরিবর্তন হওয়ার চিন্তা এসেছে, শুধুমাত্র মনে মনে একটু চিন্তা করছে যে আমরা পরিবর্তন হয়ে যাব, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ তাআলা বললেন তাদেরকে আমি ক্ষমা করে দেব, তাদের জীবনের সমস্ত পাপকে আমি মোচন করে দেব। শুধু তাই নয়, তাদের জন্য মহা পুরস্কার জান্নাতের ঘোষণা আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পরিবর্তনের মন মানসিকতা রাখতে হবে, যদিও সেটা সংখ্যায় অনেক কম। জীবনে অনেক ওয়াজ শুনছেন, কত আলেম এভাবে ওয়াজ করছে আপনাদের সামনে, আজকে তারা হারিয়ে গেছে। কত কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে যুবক ভাইরা, আজকে টাঙ্গাইলের যুবক ভাই যারা আছেন, সারা পৃথিবীতে এই বাংলাদেশে যত কোরআনের কথা বলা হয়েছে, এই কথা আপনাদেরকে না বলে যদি পাথরকে বলা হতো, এই পাথরটা ফেটে দুভাগ হয়ে যেত, এই পাথর পরিবর্তন হয়ে যেত, পাথরের দিলটা পাথর গলে যেত। আপনাদের দিল কেন গলে না? কত কোরআন শোনালো আপনাদের। আমার মতো ছোট ছোট বক্তা নাই, অনেক বড় বড় মানুষ শোনাইছে, এবং তারা তাদের জীবন অবসান হয়ে গেছে শোনাতে শোনাতে। আল্লামা সাইদি বছরের পর বছর শোনাইছে, কত বক্তা শোনালো, কত কোরআন শুনলেন জীবনে, কিন্তু পরিবর্তন কেন হলেন না? এর মানে পরিবর্তনের চিন্তা নিয়ে আমরা শুনি না। জীবনে কত কোরআন শুনলাম, কিন্তু পরিবর্তন হতে পারলাম না। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা আমরা করব এবং নিয়ত আমরা করব ইনশাআল্লাহ বলে সবাই।